সনাতনী বন্ধুরা, আজকে আপনাদের যে মন্দিরটি দেখাতে এনেছি ওই মন্দিরটি হচ্ছে চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানার অধীনে শ্মশান গ্রামে। এটা শোভনদণ্ডী ইউনিয়নে পড়েছে। এটা হচ্ছে মা মগদেশ্বরীর একটি মন্দির। খুবই সুন্দর একটি কীর্তন করার জন্য খুবই সুন্দর একটি পাকা কুঞ্জ করেছে। কুঞ্জ দেখেন, মায়ের সেই বটবৃক্ষ, মায়ের কি অপরূপ মহিমা। দেখেন, বিশাল আকারের একটি বটবৃক্ষ। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো অন্ধকারচ্ছন্ন রাখতেছে। এই মন্দিরটি বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে। আমি শুনেছি এক সময় এই মন্দিরটি ছিল না। এই এলাকারই একজন ব্যক্তি, মানিক ডাক্তার নামে যিনি পরিচিত, যদিও বা তিনি MBBS পাস করেন নাই, গ্রাম্য ডাক্তার ছিলেন মানিক ডাক্তার। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করার সময় অনেকের সহযোগিতা নিয়েছিলেন। ওই সহযোগিতা খালি দেখেছিলাম আমি। আমার পিতাও ছিলেন এখানে, অজিত চৌধুরী, তারপরে সুকুমার চৌধুরী, বাবুল মেম্বার থেকে শুরু করে আর অনেকেই ছিলেন, যাদের নাম আমি বলতে পারতেছি না এখনও। হয়তো আপনারা এই মন্দিরে আসলে সকলের নাম জানতে পারবেন। এখনও প্রতি বছর এই মন্দির উৎসব করা হয়। আপনারা আসবেন প্রতি বছর। প্রত্যেককে একটি মা মগদেশ্বরী মন্দির। এই মন্দিরের অলৌকিক অনেক কিছু বিষয় আছে। আমি শুনেছিলাম সেই অজিত চৌধুরী, যিনি প্রয়াত স্বর্গীয় হয়েছেন, এই অজিত চৌধুরী এবং মানিক ডাক্তার, সুকুমার চৌধুরী, বাবুল মেম্বার আরও অনেকেই মুষ্টিভিক্ষ চাউল নিয়ে প্রতি ঘরে ঘরে এক একটি মুষ্টিভিক্ষের জন্য পাত্র দিয়েছেন। ওই পাত্র থেকে চাউল নিয়ে এই মন্দিরে পরিণত করেছেন। আমি আবারও দুঃখিত, যাদের নাম বলতে পারতেছি না। আরও অনেকেই এই মন্দিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার এই পেজটি, এই আইডিটি ফলো করে দেবেন। আমার অনেক ফলোয়ারের প্রয়োজন। আপনারা ফলো করে দিলেই আমার আগ্রহটা বাড়বে এবং আপনারা শেয়ার করে দেবেন। অতীব দুঃখের বিষয় আমি আপনাদের জানাচ্ছি, আসলে আমরা যারা ফেসবুক ব্যবহার করেন তারা রঙ্গমঞ্চ নিয়ে আছে, যারা আসলে সত্যিকারের সনাতন ধর্মকে তুলে ধরতেছে, ওটা আমরা চিন্তা করি না। একমাত্র পেয়েছি অনেক মন্দিরের দৃশ্য এখানে দিয়েছি আমার আইডিতে, কিন্তু একমাত্র শ্মশান গ্রামের কুরাঙ্গিরি গ্রামের একটা কুকি সাধুর আশ্রম, রাম ঠাকুর আশ্রম দিয়েছিলেন। একমাত্র ওই ভিডিওটা একাধিক সদস্য শেয়ার করেছে। আমি ধন্য ওদের কাছে। সেই কুরাঙ্গিরি রাম ঠাকুর আশ্রমের সকল সদস্যদের কাছে আমি ঋণী এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই মন্দিরের প্রতি যথেষ্ট, ওই মন্দিরের সকল সদস্যগণ যথেষ্ট ভালো এবং ধর্মপরায়ণ। একমাত্র ওই মন্দিরকে দেখেছি সকল সদস্য সকলেই শেয়ার করেছেন এবং মানুষকে দেখানোর, ওই কুরাঙ্গিরির রাম ঠাকুর আশ্রমটি দেখানোর সকলকে সুযোগ করে দিয়েছেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারাও সকলে মিলে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যত আছে সকলকে এই আইডিটা ফলো করে দেবেন, যাতে করে সকলেই এই মন্দিরের সম্বন্ধে জানতে পারে। যেহেতু এখানে দরজা বন্ধ, আমি দেখাতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি মায়ের মূর্তি দেখানোর জন্য। এখানে মা মগদেশ্বরীর মূর্তি স্থাপিত আছে। দেখেন, আমাদের সেই মা মগদেশ্বরী মন্দির। খুবই সুন্দর একটি মন্দির করেছেন। সামনে বিরাট আকারের স্পেস আছে, এখানে কীর্তন করা হয়, এরপরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মায়ের সে বটবৃক্ষ আছে,
বিশাল একটি স্পেস নিয়ে মা মগদেশ্বরী মন্দিরটি স্থিত। মা মগদেশ্বরীর মূর্তি আছে এখানে, আপনারা দেখতে পাবেন। এখানে মা মগদেশ্বরীর মূর্তি আছে, দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে। আপনারা সকলেই আসবেন, খুবই প্রত্যক্ষ এবং অলৌকিক সব বিষয়ের অধিকারী, এবং এই মন্দিরে এসে যে মানুষ করেন তার মনের বাসনা কামনা পূর্ণ হয়। দেখেন খুব সুন্দর একটি মা মগদেশ্বরী মন্দির। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জয় সনাতনী, জয় হিন্দু ধর্ম।